নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 10ই আগস্ট সোমবার 2026 থেকে 31শে আগস্ট 2026-এর মধ্যে এই দুটি শক্তিশালী গ্রহর প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কর্কট রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে মকর রাশিতে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে অর্থাৎ মীন রাশিতে। বর্তমান সময় গুপ্ত গ্রহ কেতু রয়েছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করছে। মঘা নক্ষত্র কেতুর নিজের নক্ষত্র, তাই মঘা নক্ষত্রে কেতুর দ্বিতীয় চরণ প্রবেশ করার ফলে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, শত্রু দমন, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কেননা এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে কেতু অবস্থান করছে এবং 7 রাশির গুরুত্বপূর্ণ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির জীবনে উন্নতি করার ঝড় আসতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। যে কোনো জায়গার থেকে আপনি শুভ খবর পেতে পারেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এবার কিন্তু বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তবে কিন্তু আপনি এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। কেতু মঘা নক্ষত্র দ্বিতীয় চরণ প্রবেশ করার ফলে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন এবার হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, মামলা মকদ্দমা রয়েছে, এই সময়টা কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই নাকি আপনি সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে অবস্থান করছে কেতু। কেতু মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণ প্রবেশ করার ফলে আপনার অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ হতে পারে। ফাটকাতে প্রচুর অর্থ আসবে। লটে তো আপনি কোটিপতি হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি,
চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে এবং কাজের গোপনীয়তা বজায় রাখবেন। যতটা আপনি গোপনীয়তা বজায় রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কেননা কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ, তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির ধনস্থানে দ্বিতীয় ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। কেতু দ্বিতীয় ঘরে মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণ প্রবেশ করছে। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহের শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুপ্ত রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন, গোপন শত্রু নাশ হবে, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 10ই আগস্ট থেকে 31শে আগস্টের মধ্যে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো আপনারা পূর্ণ করতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। সপ্তম ঘরে কেতু মঘা নক্ষত্রে দ্বিতীয় চরণ প্রবেশ করেছে। মঘা নক্ষত্র কেতুর নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া বর্তমান সময়ে আপনার রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুও কিন্তু মঙ্গলদেবের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। অর্থাৎ এই দুটি গ্রহ নক্ষত্র পরিবর্তনের ফলে এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। বেকার হচ্ছেন, কাজের শুভ খবর পাবেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ করে আপনার মাথা গরম হতে পারে, কাজের চাপ হতে পারে, তাই মাথা ঠান্ডা করে যে কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো আপনি জলদি কমপ্লিট করতে পারবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে কেতু। কেতু একাদশ ঘরে মঘা নক্ষত্র দ্বিতীয় চরণ প্রবেশ করেছে এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে তুলারাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি যে আপনার জীবনে এতটা সুন্দর সময় আসতে পারে। শুধু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি কটা দিনের মধ্যে লাখপতিতে কোটিপতি হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশি নবম ঘরে ভাগ্যস্থানে কেতু নক্ষত্র পরিবর্তন দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ, একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কেতু নক্ষত্র পরিবর্তনের ফলে এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে, আপনার রাশির পিতা গ্রহর দৃষ্টি রয়েছে আপনার রাশির ধন স্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কেতু নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসবে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে পারেন। কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি পেতে পারেন। সুযোগ অবহেলা না করে ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনারা লাখপতিতে কোটিপতি হতে পারেন।
বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।